একদিন আমরা হঠাৎ দূরে দূরে লাফাতে লাফাতে যাচ্ছিলাম। আদিপ ভাই চেনা চেনা লাগছে। তাহলে এরা কারা? এরা হচ্ছে বাংলাদেশের টপ ইউটিউবার, বাংলাদেশ টপ ওয়ান রোস্টেড গেমিং, যারা আমাদের ম্যাচে পড়ে যায়। তখনই আমরা ধরে নিই তাদেরকে মারতেই হবে যে কোনো উপায়ে। আমরা গাড়ি দিয়ে যাচ্ছিলাম সোজা, একজনকে ছক্কা মেরে দিলাম, আর বাংলাদেশ টপনকে মেরে দিছে। আমি এখন মারতে চাই রাশে। আরে এ কি মারছে আমারে কে? আরে আমারে তো নক করে দিল ভাই, রিভাইভ দাও। আরে পারলো না টিমমেট, আমাদের টিমমেট, পিরো টিমমেট। সমস্যা নেই, এখনই রিভাইভ দিয়ে দেবে। আমরা সোজা দেখতে থাকি কি হয়। ডার্ক নাইট ভাই আমাদের স্কুলেরই ফ্রেন্ড, সে পারবে আশা করি। ভালো গ্লোয়াল মেরে এগিয়ে যাচ্ছে। রিভাইভ পাইছি, এবার খেলা হবে। নেটের যে অবস্থা দেখো, 500 600 এই যে গেছে কামসারা। এখন কি হইব? A few moments later. এদিকে আবার রাত ভাইয়ের সামিম মনে করো কিল করে ফাটাই ফেলতেছে, আর আমার টিমমেট এখন শহীদের দুয়ারে। দেখো অবস্থা খারাপ, টিমমেটের অবস্থা খারাপ হয়। আমি দৌড়ে যেতেছি রিভাইভ দেওয়ার জন্য, এদের কাট করলাম। এই যে এখানে আসছি রিভাইভ করতে, এই ল্যান্ডম্যানে তো আমি ড্যামেজ খেয়েছি। সমস্যা নেই, রিভাইভ দেবো। রে রিভাইভ কি হয়ে গেছে? ও আচ্ছা, রিভাইভ করে দিছে। তাহলে চলো আসো দেখি কোনো এনিমি পাইনি। এনিমি পাইলে এখনই মারমু। উপরে যাই, নিচে যাই, এনিমি নাই, কিন্তু গাড়িতে কোন এনিমি একটা ঘুরতেছে। আরে গ্রেনেড মারে কি বুঝতেছি না তো। আরে গ্রেনেড ড্যামেজও খেলেছে ভাই। তাড়াতাড়ি একটা মেডিকিট করা লাগবে, তাড়াতাড়ি মেডিকিট করি। আবার একটু ঘুরে আসি, চলো দেখি। এই যে আরে জানার সাথে এনিমি উকং, তাড়াতাড়ি এনিমি লাভ দিয়ে ফেলছে মনে হয়। তাড়াতাড়ি আছে, দাঁড়াও উকং কাটটা এখনই যাই। উপরে মনে কোন এনিমি আছে, সেই রকম ফাইটেছে। পরে কি এনিমি আছে না, কিন্তু নিচে একবার ফাটে ফেলতেছে। এনিমি মনে আসতেছে। আরে ছু ক্যারেক্টার মারছে। আরে আমার গুলি লাগে না। এই গেছে আসিফ গেমিং। এ তো সম্ভবত মনে হয় বাংলাদেশ ওপেনের জোন পুষার বা কিছু একটা হইব। আবার রিভাইভ পেয়েছি, এখন নামবো, আবার মারমো। এই ডার্ক নাইট আমাদের প্রিয় স্কুল, মানে আমাদের ক্লাসমেট, মাইরা দিছি বাংলাদেশ ওপেনকে। ভেরি গুড। মারিকে এই গেল কি হলো ভাই, বুঝলাম না। কিছু করার নাই, এখন শুধু আমরা খেলাই দেখবো। এই রাবিবের গাড়ি ফেটে গেছে। ডার্ক নাইট আছে এখনো বাইচা, দেখি দুজন মিলে ভুয়েটা আনতে পারিনি। ডার্ক নাইট বারো, এই সামনে এই যে না এমনি রাবিবের সাথে নেমে। আর কি অস্থির হেডশট! আর বাংলাদেশ টপনে দিছে একবারে, আইকেওয়ালা বাস মারছে। রাবি ভাই কিন্তু আমাদের টিম স্কোয়াডের একটা প্রিয় প্লেয়ার। ডার্ক নাইটও সেও খারাপ না। এ পিছন থেকে মারি না, সমস্যা নাই, উনি কভার দিয়ে ফেলবো। মোবাইল প্লেয়ার কিন্তু ভালোই, মানে হেডশট মারতে পারে বা ভালোই মুভমেন্ট আছে ওনার। চোরাই কাজ নিজে দোকান ভাই ফাটাও না, এরা হয়তো না। ডার্ক নাইটের নাম, আসল নাম কিন্তু ইয়ামিন। আমাদের এই বন্ধু, স্কুলের 2-3 বার বলছি। ইয়ামিনে কিন্তু জোস প্লেয়ার, সে মোবাইল স্যামসাং মোবাইলে সম্ভবত খেলে, কিন্তু অস্থির গেম প্লে দেয়। এই দেখেন লাভ দিতে গ্লুয়াল মেরে দিছে। দুজন একসাথে আছে, 8 জন, ফাইনাল ফাইট চলতেছে। দিছে সমস্যা নেই। ইয়ামিন তুই পারবি। রে 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 শেষ কাজ শেষ। ওই চু ক্যারেক্টার সেই ইয়া করছে, শেষ।
এটা কি না, এটা তো বাংলাদেশ টপ ওয়ান স্কোয়াড না, এটা আরেকটা স্কোয়াড। কারা ভুয়া নিছে, আমরা ভুয়াটা দেখি। লাস্ট লাস্ট ওয়ান প্লেয়ার অ্যালাইভ আছে, না না 2 প্লেয়ার আছে। যে একটা মাইর দিছে আদিক ভাই, এলো বাংলাদেশ টপ ওয়ানের একটা স্কোয়াড মেট। আরেকজন মনে আছে, হেরা মনে ভুয়া নিতে পারবো, বাংলাদেশ টপ ওয়ান তারা পারতো না। শেষ, হেরাই ভুয়া নিয়ে নিছে, কিছু করার নাই। ওনারাই মানে জোন, ওনাদের দিকে সব কিছু ওনাদের দিকে, তবুও চেষ্টা করতেছে, পারতেছে না। এলিমিনেটেড, ভুইয়ারা পেয়ে গেছে অন্য দল। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথেই থাকবেন।